وقال تعالى ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب أقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করেছি মুত্তাকিদের বৈশিষ্ট্য। সূরা বাকারার 177 নম্বর আয়াতের একটি আয়াতের মধ্যে 10টি গুণ বর্ণনা করা হয়েছে, বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তার 6ষ্ঠ নম্বরে আমরা ছিলাম, তাই না? সেটি হচ্ছে প্রথম 5টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বিশ্বাস করার জন্য, ঈমান আনার জন্য। পরবর্তী 5টি দিয়েছেন এটি কর্মনীতি, বাস্তব ময়দানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য। প্র্যাকটিক্যালের মধ্যে যেটি রয়েছে প্রথম নম্বর, তা হচ্ছে ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, আল্লাহর রাস্তায় দান। আপনারা জানেন আমাদের দেশে বর্তমানে এক ভয়াবহ একটা পরিস্থিতি চলছে। ইন্ডিয়া থেকে পানিগুলো এসে আমাদের মানুষের ঘর বাড়িগুলোকে সব ধ্বংস করে দিয়েছে। আমরা টেলিভিশন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। এখন আমাদের প্রয়োজন তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে বলেছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমরা তোমাদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় দান করো। কোথায় দান করলে বেশি সওয়াব হবে, কোন দান আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি উত্তম, প্রতিদানের দিক থেকে, ফজিলতের দিক থেকে উত্তম, এই বিষয়টি বাস্তবতার উপরে নির্ভর করবে। বিশেষ করে এই দানের কথা বলা হয়েছে এটি নফল দান, সাদাকা যেটাকে বলা হয়েছে। কোন খাতে ব্যয় করলে বেশি সওয়াব পাওয়া যাবে, সর্বোত্তম, এটির স্পেসিফিক কোনো নির্দিষ্টতা নেই যে এই খাতে দান করলে আপনি বেশি সওয়াব পাবেন। এটা বাস্তবতার উপরে নির্ভর করবে। যেমন বর্তমানে যে বন্যাত্ম যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন জরুরি হচ্ছে এখানে দান সদকা করা। এখানে যদি দান করা হয় তাহলে ফজিলতের মর্যাদার দিক থেকে সবচেয়ে বেশি ফজিলত লাভ করা যাবে। অর্থাৎ পরিস্থিতির উপরে, যদি ফকির মিসকিনের সংখ্যা বেড়ে যায় তাদেরকে দেওয়া বেশি ফজিলতের। সাদকায়ে জারিয়া এটি দেওয়া বেশি ফজিলতের, যেহেতু মানুষ দুনিয়া থেকে চলে যাবে, এটা দুনিয়ার সাথে সম্পর্কযুক্ত। মারা যাওয়ার সাথে সাথে তার সবকিছু দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, 3টা বাকি থাকবে, এর মধ্যে একটা রয়েছে দান। তো সাদকায়ে জারিয়া বেশি ফজিলতের। ফকির মিসকিনের কথা কোরআন এবং হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে, তো তাদেরকে দেওয়া বেশি ফজিলতের। অর্থাৎ অবস্থার পরিপ্রেক্ষিতে মসজিদ মাদ্রাসায় দেওয়া যদি বেশি জরুরি হয় তাহলে সেখানে দেওয়া বেশি ফজিলতের। অর্থাৎ বাস্তবতার উপরে নিরীক্ষা করে এখানে নির্ণয় করতে হবে কোন জায়গায় দিতে হবে। বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সেখানে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। গত কিছুদিনে আগে একজন ব্যক্তি সেখানে আশ্রয় নিলেন। দেখেন রাতের অন্ধকারে 33 বছর পরে, যেখানে মানুষ কোনোদিন কল্পনা করে নাই, গভীর রজনীতে মানুষ ঘুমে আচ্ছন্ন, সেই সময়ে ইন্ডিয়ার বাঁধটা খুলে দিল। মানুষের বাড়িঘর 4তলা 5তলা বিল্ডিং গুলো সব মাটির নিচে, পানির নিচে এখন তলিয়ে গিয়েছে। এটা কিসের ষড়যন্ত্র? এটা আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো আসলে। যাই হোক, এখন বর্তমানে আমাদের করতে হবে সেটি হচ্ছে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারবো, এটা আমাদেরকে করতেই হবে। তো আল্লাহ পাক বলছেন ওয়া আতাল মাল, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। এই দানটা কত ফজিলতের দেখেন, হাদিসের মধ্যে এসেছে, বলা হয়েছে as-সাদাকাতু বুরহানুন, সাদকা হচ্ছে দলিল। আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, এটা হচ্ছে দলিল। কিসের দলিল? কথা কিন্তু একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে, অমনোযোগী হলে বুঝতে পারবেন না বিষয়টা। বলা হয়েছে সাদকা দলিল। কিসের দলিল? আপনি আপনার বাড়ি আছে, বাড়ির মালিক হচ্ছেন আপনি, তাই না? আচ্ছা, আপনি বাড়ির দাবি করছেন এই বাড়িটি আমার, দলিল থাকতে হবে না? দলিল থাকতে হবে তো, দলিল ছাড়া এত বাজেয়াপ্ত হয়ে যাবে, তো দলিল দেখাতে হবে আপনাকে। ঠিক তেমনি আপনি যদি জান্নাতের অধিবাসী হতে চান, দলিল হচ্ছে সাদাকা, এটাই হচ্ছে দলিল আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। জান্নাতে যাওয়ার
দলিল হচ্ছে সাদাকা। এই সাদাকা মানুষের বিপদ বালা মুসিবত দূর করে। হাদিসের মধ্যে এসেছে তাসাদ্দাকু ফাইন্নাস সাদাকা তাদফাউ আল বালা, তোমরা দান সাদকা করো, কারণ এই দান সাদকা বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে। এই সাদাকা আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দিবে। আল্লাহ তাআলা প্রচন্ড রাগ হয়েছেন আপনার উপরে, আপনি এমন কাজ করেছেন যে আল্লাহ গুসায় ফিরে পড়ছে আপনার উপরে, আপনার উপরে গজব নাজিল করবে। এরকম একটা পরিস্থিতিতে যদি দান সাদকা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই রাগটাকে আল্লাহ তাআলা মিটিয়ে নেবেন, অর্থাৎ ওই রাগটা উঠিয়ে নেবেন বান্দার উপর থেকে। বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে, ইন্নাস সাদাকাতা সির তুতফিউ গাদাবা রাব্বি তাবারাকা ওয়া তাআলা, গোপন দান আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে মিটিয়ে দেয়। এই দান মানুষের পাপকে মোচন করে দেয়। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকা লা তুতফিয়া খাতিয়াতাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার মাধ্যমে পাপকে মোচন করে দেন। কিভাবে মোচন করে দেন? ইন্নাল মা ইয়াদফাউ আন-নার, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, আগুনের উপরে যদি পানি দেন তাহলে আগুন নিভে যাবে না? ঠিক সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে মুছে দিবেন। আরো ফজিলত রয়েছে, এই দানের ফজিলত রয়েছে, আপনি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে 700 গুণ বৃদ্ধি করে দেবেন। কোরআনে কারীমের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাতালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এখানে কি বলছে দেখেন, একটা চারা গাছ যখন আমরা রোপণ করি তখন সেখান থেকে একটা গাছ উঠে, তাই না? দেখবেন ধান, গম এগুলো যখন রোপণ করা হয় গাছ প্রথমে উঠে কয়টা? একটা। ওই একটা গাছ থেকে আবার দেখবেন যে চারিপাশে আবার গাছগুলো জন্মায়, ওঠে না গাছ? এইভাবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, একটা হাব্বা সেখান থেকে 60টা গাছ হয়ে গেল, প্রত্যেকটা গাছে 100টি করে বীজ হলো, তার কতটি হলো? 700 গুণ হয়ে গেল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে সেইভাবে বৃদ্ধি করে দিবেন, অর্থাৎ 1 টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পেলে পুষে 700 গুণ বৃদ্ধি করে দিবেন। সেই হাসরের ময়দানে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, কোনো ছায়া থাকবে না, এই সাদাকা সেদিন ছায়া দান করবে। কিভাবে? হাদিসের মধ্যে বলা হয়েছে, আর রাজুলু তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, সেটাকে গোপন রাখলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের নিচে 7 শ্রেণীর মানুষের আল্লাহ রাব্বুল আলামিন যে ছায়া দান করবেন, এই একজন ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় দান করলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। এই সাদাকা রোগাক্রান্ত মানুষকে শেফা দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমার রোগীদেরকে সেবা করো সাদাকা দিয়ে, অর্থাৎ সে রোগে ভুগতেছে, সাদাকা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেবা দান করবেন। এই সাদাকা আপনার উপরে কবরের শাস্তি অবধারিত হয়ে গেছে, এই সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবরের শাস্তি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাস সাদাকা তাদফাউ আল আযাব, এই সাদাকা আযাবকে মিটিয়ে দিবে। ইন্নাস সাদাকা লা তাদফাউ হাররা আল কুবুর, কবরের শাস্তি চলছে, সাদাকা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি মাফ করে দিবেন। এই সাদাকা মানুষের মর্যাদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, মানুষের উন্নত চরিত্র দান করবেন, বখিলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন মুহতাদুন, অন্তরের কৃপণতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দানের মাধ্যমে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। দান যখন করা হয় না, মানুষ কৃপণ হয়ে যায়, যখনই দান করা হয় তার মধ্যে একটা প্রশস্ততা আল্লাহ রাব্বুল আলামিন দান করে, ঠিক না? আরো ফজিলত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে মিটিয়ে দেন, সুদকে ধ্বংস করে দেন, আর দান সাদাকাকে বৃদ্ধি করেন। কিভাবে বৃদ্ধি করেন? সুদকে মিটিয়ে দেন মানে সুদকে ধ্বংস করেন। এটার ব্যাপারে 2টা কথা আছে। 1 নম্বর কথা হচ্ছে সুদকে মিটিয়ে দেন, সুদকে ধ্বংস করবেন, তার মানে পরকালীন জগতের কথা বলা হয়েছে। দুনিয়াতে যখন আমরা সুদ খাই, সুদ যখন নিই, তখন সুদ বৃদ্ধি পায় না? আপনি 100 টাকা কাকু দিলেন বা 1000 টাকা দিলেন, সেখান থেকে 100 টাকা আপনি লাভ করলেন, তাই না? এটা তো সুদ, তাই তো? এখানে তো লাভ হলো, তা আল্লাহ পাক বলছেন যে মিটিয়ে দিবেন মানে ধ্বংস করবেন। কিভাবে? পরকালীন জগতে তাকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলবেন, তার ইঙ্গিত দুনিয়াতেও তাকে বহন করতে হবে। কিভাবে? দেখেন, সুদের মাধ্যমে মানুষের নৈতিকতা, তামদ্দনিক, অর্থনৈতিক এবং সম্পদ বন্টনের মধ্যে এক বিঘ্নতা সৃষ্টি করে সুদ। আর এই সুদ মানুষের
চরিত্রকে ধ্বংস করে। সুদ মানুষের মাঝে হিংসা, পরস্পর বিদ্বেষ এগুলোর জন্ম দেয়। কারো কাছে আপনি সুদের মাধ্যমে টাকা দিয়েছেন, ওই ব্যক্তিটি দিতে পারলো না, তখন তার উপরে আপনি বিদ্বেষ করবেন, তাই না? রাগ করবেন, গোচ্ছা করবেন, যে চুক্তিতে ছিল আমাকে 100 টাকা বৃদ্ধি করে দিতে হবে, দিল না, একটা রাগ তৈরি হয়ে গেল না? আর যারা সুদ খায় তাদের মধ্যে তো ঈমান নাই, কোনো হিতাহিত বোধ শক্তি নেই, তারা শুধু দুই হাত দিয়ে খামচিয়ে নেই, কিভাবে পাবো পাবো, খালি চাহিদা চাহিদা। যারা সুদ খায় তাদের চরিত্র দেখবেন, ভালো মানুষ কোনোদিন সুদ খায় না। ভালো মানুষ সুদ খায়? ভালো মানুষ কোনোদিন সুদের সাথে জড়িত হবে না। সুদ এই চরিত্রগুলো দান করে থাকে। তেমনি ভাবে আল্লাহ পাক বলেছেন ইউরবিস সাদাকাত, সাদাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন। কিভাবে বৃদ্ধি করেন? সাদাকা পরকালে যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব বৃদ্ধি করবেন, তেমনি ভাবে দুনিয়াতেও তার কিছু ফলাফল রয়েছে। কিভাবে? যেমন দেখুন, সাদাকা, কেউ যদি সাদাকা করে একজন আরেকজনের মাধ্যমে মাঝে, তাহলে তার মাধ্যমে মানুষের নৈতিকতা, মানুষের সামুদ্রিক অর্থনৈতিক বন্টন, এগুলা সুষম বন্টন হয়। আর মানুষের মধ্যে পরস্পরের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ভাব তৈরি হয়ে যায়, তাই না? আপনি যখন কোনো ফকির, কোনো মিসকিনকে দান করবেন, ওই ফকির এবং মিসকিন কত বেশি আপনার উপরে নমনীয় হবে আপনি পরীক্ষা করে দেখেন। একজন ফকিরকে যদি আপনি 100 টাকা দান করেন, খুশি হবে না? আপনার কাছে ভালো লাগবে, কারণ হচ্ছে যে একজন মানুষকে আমি সাহায্য করতে পারলাম। এই যে সম্প্রীতি তৈরি হলো, তার সাথে একটা বন্ধন তৈরি হলো, একটা সম্পর্ক তৈরি হলো, ঠিক না? এটা হয় কি না? হয়। আপনি দিচ্ছেন, সদকা করেছেন, করে আপনি কি রাগ করেছেন কখনো? যদি রাগ করেন তাহলে সেই দানটা হলো না, দানটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার দরবারে। আপনি দানও করলেন, তাকে ধমকও দিলেন, গ্রহণযোগ্য হবে? হবে না। আপনি হাসি মুখে তাকে দান করবেন। এটি হচ্ছে দানের সিস্টেম। তো বলা হয়েছে ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাকে লালন পালন করে, বৃদ্ধি করে। আর বৃদ্ধি এটা দুনিয়ার ক্ষেত্রে সৌহার্দ্য সম্প্রীতি তৈরি হয়। আর পরকালীন জগতে কি হয়? মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি একটা ছাগল ছানা অথবা মেষ অথবা উটের বাচ্চা অথবা ঘোড়ার বাচ্চা লালন পালন করে, ছোট্ট থেকে তাকে মানুষ করলো, লালন পালন করে তাকে বড় করলো, সেখান থেকে আরেকটা বাচ্চা হলো, সেখান থেকে আরেকটা বাচ্চা হলো, এভাবে করতে 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 বিশাল একটা পালে পরিণত হবে, হবে না? কয়েক বছরের মধ্যে দেখবেন বিশাল একটা পাল তৈরি হয়ে যাবে, ঠিক আছে? হয়ে যাবে, হবে কি না? এইভাবে বৃদ্ধি পাইতো আপনার খামারের রূপ ধারণ করবে, অনেকগুলো হয়ে যাবে সেখানে। যেভাবে এই উটের বাচ্চা একটা থেকে লালন পালন করে একাধিক উট হয়ে যায়, ঘোড়া হয়ে যায়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি হক হালালি ভাবে, হালাল উপার্জনের মাধ্যমে ইনকাম করলো, কারণ হালাল ইনকাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র জিনিস আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তাহলে হক হালালি ভাবে যে ব্যক্তি ইনকাম করলো এবং ওই হালাল থেকে যে আল্লাহকে কর্জ দিল, আল্লাহকে দিল মানে কি? মানে আল্লাহ তো নিবেন, আল্লাহ কি হাত দিয়ে নেন? নেন। আল্লাহর রাস্তায় আপনি দান করলেন, ফকির মিসকিনকে দিলেন, মসজিদে দিলেন, মাদ্রাসায় দিলেন, দান করলেন আল্লাহর রাস্তায়, সৎ নিয়তে, খুলুসিয়াতের সাথে আপনি দান করলেন। এই দানটাকে ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করবেন। কিয়ামতের ময়দানে এই দানটা, আপনি যে দান করেছেন, এই দানটা আল্লাহ লালন পালন করে পাহাড়ের আকার ধারণ করাবেন, বিশাল পাহাড়ে পরিণত হয়ে যাবে। সেদিন আপনাকে দেখানো হবে, তখন সে বলবে আল্লাহ এগুলো কোত্থেকে আসলো, এতগুলো তো আমি করি নাই, কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন ওই যে অমুক সময়ে তুমি দান করেছিলে, ওটাকে লেলে পুষে, ইউরবিস সাদাকাত, লেলে পুষে পালন করতে 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 বিশাল পাহাড়ের আকার ধারণ করেছে। চিন্তা করেছেন জীবনের কোন একটা সময় আপনি দান করেছেন, আপনার খেয়ালও নাই, মনেও নাই, ভুলে গেছেন আপনি, কিন্তু আল্লাহর খাতায় সেটা রয়ে গেছে। আল্লাহ সেটাকে লালন পালন করে। হাদিসটা সহিহ মুসনাদ আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে 3টা নসিহত করলেন। রাসূলুল্লাহ, মনে রাখেন, রাসূলুল্লাহ শপথ করে, আল্লাহর নামে শপথ করে 3টা নসিহত করলেন। কি সেই 3টা? 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা নাকাসাত আস-সাদাকাতু মিন মাল, আল্লাহর নামে শপথ করে বলছি, দান করার মাধ্যমে সম্পদ কমে না। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে নসিহত করেছেন সাহাবায়ে কিরামদেরকে। 2 নম্বর হচ্ছে ওই মাজলুম যে অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছে, কিন্তু সে ধৈর্য ধারণ করে সে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাটাকে বৃদ্ধি করে দেবেন। এই কথা কে বলছে? রাসূল বলছে। 2 নম্বর শপথ করে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে আরেকটা কথা বললেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাঈ নাফারিন, এই দুনিয়াটা হচ্ছে 4 জন ব্যক্তির জন্য। এই যে পৃথিবীতে মানুষ বসবাস করছে, এই দুনিয়াতে মানুষ 4 পদের হয়ে থাকে।
এক নম্বর হচ্ছেন আবুদুন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান। এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছে, সম্পদ দিয়েছে। ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহর রাস্তায় দান করলে কোন কোন খাতে দান করতে হবে, তার কি ফজিলত রয়েছে, সে এই ব্যাপারে তার ইলম আছে, তার ফারায়েজ সম্পর্কে ইলম আছে, হারাম কোনটা হালাল কোনটা, এগুলো বিষয়গুলো সে জানে, এই বিষয়ে তার ইলম আছে। এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে যে আল্লাহর রাস্তায় দান করে, সে আল্লাহ তাআলাকে ভয় করে। হাদিসের মধ্যে বলা হয়েছে ফা আফদালু আল মানাজিল, তার স্থান হচ্ছে সর্বোচ্চ, সর্ব উপরে। কি বলছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কি দিয়েছে, মনে রাখেন, ভুলে যান না, যাকে ইলম দিয়েছে এবং সম্পদ দিয়েছে, তাহলে এই ব্যক্তিটি সৌভাগ্যশীল, তাই না? আর এই সম্পদটা ইলমের আলোকে সে বিতরণ করেছে। কোন কোন খাতে ব্যয় করতে হবে সেটা ভালো করে জেনেছে, জেনে বুঝে আল্লাহর রাস্তায় দান করেছে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আদেশ, কোনটা নিষেধ, কার কোন হক রয়েছে, মুআমালাত কি হবে, কার সাথে লেনদেন কিভাবে হবে, সবকিছুর বিষয়ে তার ইলম আছে এবং এইভাবে করে আল্লাহর নির্দেশে সে দান করে। এই ব্যক্তির মানজিল, এই ব্যক্তির অবস্থান হচ্ছে সর্বোচ্চে। দুই নম্বর আবদুন রাযাকাহুল্লাহু ইলমান ওয়ালা মালান। দুই নম্বর ব্যক্তি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইলম দিয়েছে কিন্তু মাল দেয়নি। আছে না এরকম ব্যক্তি? ইলম দিয়েছে কিন্তু মাল দেয়নি। আমার মনে হয় কথা অনেকে বুঝতে পারছেন না, তাই না? সবার বুঝে আসতেছে? ও কিচ্ছা কাহিনী বললে বিষয়টা আরো ক্লিয়ার হইতে, তাই না? কারণ হাদিস দিয়ে দলিল দিয়ে বলছি, তাই জন্য কথাটা একটু রসটাস হচ্ছে না, এই জন্য অনেকে ঝিমাচ্ছে মনে হচ্ছে। দুই নম্বর কি বললাম? দুই নম্বর হচ্ছে ইলম দিয়েছে, মাল দেয়নি। এই ব্যক্তির অবস্থানটা কি? এই ব্যক্তির অবস্থান হচ্ছে যে তার নিয়তের উপরে নির্ভর করবে। তার নিয়তটা কি? সে বলছে আল্লাহ আমাকে যদি সম্পদ দান করতো তাহলে আল্লাহর রাস্তায় আমি দান করতাম, এখন যদি আমার সম্পদ থাকতো বর্ণাত্মদের কাছে আমি পাঠিয়ে দিতাম টাকাগুলো, কিন্তু সম্পদ নাই, আমার পরিবার চালাইতে আমি হিমশিম খাচ্ছি, কোথা থেকে দিব, তাই না? এরকম হয় না? আছে না এরকম অনেক মানুষ? আছে। তাহলে তার মর্তবা কি? এর মর্তবা হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। এর স্থান হচ্ছে প্রথম ব্যক্তির সমপর্যায়ের মান। এই নিয়ত ভালো থাকার কারণে ইলম আছে, কোথায় কোথায় ব্যয় করতে হবে বিষয়গুলো সে জানে, কিন্তু সম্পদ না থাকার কারণে সে ব্যয় করতে পারছে না। তার স্থান হচ্ছে আফদালুল মানাজিল, সর্বোত্তম স্থান, অর্থাৎ প্রথম ব্যক্তির সমপর্যায়ের মান। তাহলে বোঝা গেল কি, আল্লাহ তাআলা যাকে হালাল ভাবে ইনকাম করেছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু দেখা যায় যে তার কাছে কিছুই নাই, ইলম আছে কিন্তু কিছুই নেই। দেখেন ওই লক্ষ কোটি কোটি টাকা সে ব্যয় করতেছে, তার সমপর্যায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে লাভ করবে ইলম থাকার কারণে। তিন নম্বর হচ্ছে আবদুন রাযাকাহুল্লাহু মালান ওয়ালা ইলমান। তিন নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাল দিয়েছে কিন্তু ইলম দেয়নি। এই ব্যক্তির জন্য বিপদ। মাল আছে কিন্তু ইলম নাই, এই ব্যক্তির সর্বনিকৃষ্ট ব্যক্তি বলা হয়েছে আখবাতাল মানাজিল, এর স্থান হচ্ছে সর্বনিকৃষ্ট স্থান। অর্থাৎ তার ইলম নাই কিন্তু সম্পদ আছে, এই সম্পদ ইনকাম করছে, সুদ ঘুষ কোনটা এবার কোনো বাস বিচার নাই। মানে যেভাবে টাকা আসে দুনিয়াটাকে সে খামচিয়ে ধরেছে, দুনিয়াকে সে খামচিয়ে ধরতেছে, কিন্তু দুনিয়া তার সাথে প্রতারণা করতেছে। পানিকে যদি খামচিয়ে যদি পানি ধরা হয় তাহলে পানি কি থাকবে বলেন? ফাঁকি দিয়ে পানি আঙ্গুলের পাশ দিয়ে বের হয়ে চলে যাবে না? তেমনি ভাবে এই শ্রেণীর ব্যক্তিদেরকে দুনিয়াও তাকে ধোঁকা দিচ্ছে। দুনিয়া সে চাচ্ছে কিন্তু দুনিয়াতে সে ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে। এই ব্যক্তির জন্য নিকৃষ্ট স্থান, অর্থাৎ তার ইলম নাই, কোথায় হালাল কোনটা হারাম এই বিষয়ে তার কোনো জ্ঞান নাই। সম্পদ কিভাবে ইনকাম করতে হবে, সম্পদ কিভাবে ব্যয় করতে হবে, কিভাবে মুআমালাত করতে হবে, এগুলার বিষয়ে তার কোনো ইলম নাই, জ্ঞান নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, কিছু নাই। সে দুনিয়াতে একটাই শুধু জানে, তার ইনকাম করতে হবে, টাকা ইনকাম করতে হবে, টাকা 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 চাই, মৃত্যুর আগেও সে টাকা চায়। চার নম্বর হচ্ছে আবুদুন ইয়ারযাকুহুল্লাহু লা মালান ওয়ালা ইলমান। চার নম্বর হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলমও দেয়নি, সম্পদও দেয়নি। আছে না এরকম মানুষ? আপনি মিলিয়ে দেখেন, এই চার প্রকারের মধ্যেই পৃথিবীতে যত মানুষ আছে সব এটার মধ্যেই কিন্তু পড়বে। এই ব্যক্তির অবস্থান হচ্ছে তার নিয়তের উপরে নির্ভর করবে। তার নিয়তটা কি? নিয়তটা যদি ভালো হয় তাহলে ভালো একটা পজিশনে সে যেতে পারবে পরকালীন জগতে। নিয়তটা যদি তার খারাপ হয় তাহলে ওই যে তৃতীয় নম্বর ব্যক্তির সাথে সমপর্যায়ে এসে চলে যাবে। সে যদি ইচ্ছা করে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে ওই গান বাজনাতে আমি টাকা দিতাম, সিনেমাতে যেতাম, তার নিয়তটা এরকম। যদি এরকম হয় তাহলে আখবাসাল মানাজিল,
নিকৃষ্ট স্থান তার জন্য। আর যদি তার সম্পদ আল্লাহ দেয়নি, ইলমও দেয়নি, বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই, কিন্তু সে রবকে চিনেছে, তাকওয়া কি সে জানে, মোটামুটি বেসিক কিছু নলেজ তার আছে, সে বলছে, চিন্তা করছে, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার যদি ইলম থাকতো, আমার যদি সম্পদ থাকতো, তাহলে ভালো পথে আমি ব্যয় করতাম, তাহলে তার স্থান হবে আফদালুল মানাজিল, সর্বোত্তম স্থানে সে বুঝতে পারবে। সম্পদ থাকলেও এই সম্পদের সুসম্পর্কন আপনাকে করতে হবে। কিভাবে ইনকাম আসতেছে, সোর্সটা কিভাবে এটা ব্যয় হচ্ছে, এই বিষয়টার নলেজ আমাদেরকে থাকতে হবে, ঠিক না? আজকে আমরা তো এই সমস্ত ইসলামের বিধিবিধানগুলো ছেড়ে দিয়ে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তাই না? এই বিষয়টা প্রতি খুতবাতে প্রায় আমি একটু করে ইঙ্গিত দিই যে মুমিন মুত্তাকি বান্দা, মুত্তাকির এই যে বৈশিষ্ট্যের মধ্যে আছে যে মুত্তাকি বান্দা দুনিয়াকে প্রাধান্য দিবে না, পরকালকে প্রাধান্য দিয়ে দুনিয়া যদি তাকে ধরা দেয়, এতে আপত্তি কোথায়? এটা তো আমরাই চাই, সবাই চাই, তাই না? পরকালকে প্রাধান্য দিতে গিয়ে মাঝখানে যদি সম্পদ আসে, সে সম্পদটা যদি আমি সুসম্পন্ন করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ, প্রশংসা। কিন্তু হক হালালি ভাবে চেষ্টা সাধনা করার পরেও যদি সম্পদ আমাদেরকে ধরা না দেয়, তাহলে সেখানে কি নিরাশ হওয়া যাবে? বলে নিরাশ হওয়া যাবে যে আল্লাহ তাআলা আমার এই সম্পদ আমার বাজেটে রাখেনি, আমার তকদিরে এটা নাই। সুতরাং হতাশা ফিল করা যাবে না। এখানে আল্লাহ যা দিয়েছে সেটা নিয়ে মুত্তাকি বান্দা সন্তুষ্ট থাকবে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে চায়। অনেক সময় সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান, আবার সম্পদ না দিয়েও পরীক্ষা করতে চান, ওই যে চতুর্থ নম্বর ব্যক্তির জন্য যে অবস্থাটা তৈরি হয়েছে। এই জন্য সম্পদকে আমাদেরকে সুসম্পন্ন করতে হবে। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কতই কি করছি, হালাল হারাম আমরা বাস করতেছি না, আমরা সম্পদ খালি ইনকামের ধান্দায় আমরা আছি। দেখেন এই যে ভাই, এই যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, তাই না? আপনার কোটি কোটি টাকা সেটা পড়ে থাকবে না, আপনি ভোগ করার সুযোগও তো পারেন না। কিন্তু দেখা যায় যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি যদি সুন্দর করে গঠন করতে না পারেন, তাহলে দেখা যায় এই সম্পদটা হবে আপনার জন্য পরকালীন জগতে জাহান্নামের কারণ। আপনি যে সম্পদগুলো আপনার ওয়ারিসের কাছে রেখে গেলেন, এই ওয়ারিসটা যদি আপনি ভালো মানুষ তৈরি করে যদি না যান, তাহলে এই সম্পদটা কি হবে? সে মন্দ প্রতিবাহী করবে, তার পাপ আপনাকে নিতে হবে সেখানে। কারণ আপনি পিতা হিসাবে আপনার হক আপনি আদায় করেননি, আপনার সন্তানকে আপনি সঠিকভাবে লালন পালন করেননি, দ্বীনি শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষা আপনি তাদেরকে দেননি, যার কারণে এই সম্পদ রেখে গিয়ে আপনি বিপদে পড়বেন। আবার সম্পদ যদি আপনি রেখে যান, উত্তরাধিকারীদেরকে যদি আপনি ভালোভাবে গঠন করে যান, সন্তানদেরকে সুন্দরভাবে গঠন করে যান, দ্বীনি শিক্ষা দেন, তাহলে ওই সন্তান যখন দান করবে পিতামাতার জন্য, ওই সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। এখানে রাস্তা দুইটাই আছে। এই জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে গঠন করতে হবে। ওই যে গত দিনের বলছিলাম না একটা ঘটনা, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। সে স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছিল। সে কি ছিল? সে প্রথমে গভর্নর ছিল, তারপরে সে পঞ্চম খলিফা নির্বাচিত হয়েছেন, ঠিক না? দেখেন তার সম্পদ সবগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করে দিলেন তিনি। আল্লাহ রাস্তায় সম্পদগুলো দিয়ে দেওয়ার পরে মানুষ যাতে বলতে না পারে যে খলিফা সে কোটি কোটি টাকার মালিক হয়েছে, আগেই সেটাকে সাফ করে দিয়েছেন, বাড়ি থেকে নামিয়ে দিয়েছেন। কি পরিমাণ সম্পদ নামিয়ে দিয়েছে জানেন? ওমর বিন আব্দুল আজিজের অনেক সম্পদ ছিল, কিন্তু যখন গভর্নর হয়েছে, যখন খলিফা নির্বাচিত হয়েছেন, তখন সবকিছু ব্যয় করেছেন। তার স্ত্রী ফাতিমা, তার শ্বশুর ছিল গভর্নর, তার শ্বশুর তার স্ত্রীকে একটা খোদাই করা, প্রিন্ট করা একটা জামা উপহার দিয়েছিল, বিয়ের অনুষ্ঠানে উপহার দিয়েছিল। সেই খোদাই করতে, স্বর্ণ দিয়ে খোদাই করতে খরচ হয়েছিল 1 কোটি দিনার। এই সম্পদগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন। যখন তিনি খলিফা দায়িত্ব নিয়েছেন, তখন এটা পুরোটাই আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তখন মাসলামা, তার একটা আত্মীয়, নাম হচ্ছে মাসলামা বিন মালিক, তিনি এসেছেন, এসে বলছেন, খলিফা আপনি তো মরে যাবেন, কিন্তু আপনার 11 জন সন্তান, আপনি তাদের জন্য তো কিছুই রেখে গেলেন না। আমার কাছে কিছু সম্পদ আছে, যেগুলা সাদাকার, যেগুলা জাকাতের কিছু সম্পদ আমার কাছে আছে। এই মাসলামা তিনিও একটা স্টেটের গভর্নর ছিলেন, তার আত্মীয়। বলছে যে এই সম্পদগুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তানের জন্য এগুলোকে দিয়ে দিন, আপনি দিয়ে দিন। দেখেন তিনি সেগুলোকে গ্রহণ করেন নাই, তিনি সেগুলোকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আমি আমার সন্তানদেরকে উত্তমভাবে লালন পালন করছি, আমি আমার সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করছি, এদের জন্য সম্পদের প্রয়োজন নাই, এরাই এক একটা সম্পদ। ওমর বিন আব্দুল আজিজ যখন মারা গেল, তখন তিনি রেখে গিয়েছিলেন মাত্র 17 দিনার। তাকে দাফন কাফন করতে খরচ হয়েছে 5 দিনার, আর যেখানে তাকে কবরস্থ করা হয়েছে সেটা ক্রয় করতে লেগেছে 2 দিনার। তাহলে কত গেল? 7। আর থাকে কয় দিনার? 10 দিনার। এই 10 দিনার তিনি রেখে গেছেন সন্তানের জন্য। তার মানে কি 1 দিনার করেও ভাগে পড়ে না। সুবহানাল্লাহ। তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে ওই যে মাসলামা বিন মালিক,
তিনি যখন মারা গিয়েছিলেন তার সন্তানের জন্য, তারও 11 জন সন্তান ছিল, ওই সন্তানের জন্য তিনি যে সম্পদগুলো রেখে গিয়েছিলেন তা হচ্ছে প্রত্যেকটা সন্তানকে তিনি 1 লক্ষ দিনার করে উত্তরাধিকার সূত্রে সম্পদ পেয়েছে বাবার কাছ থেকে। সেগুলো মাসলামা বিন মালিক তিনি সন্তানের জন্য রেখে গিয়েছিলেন। দেখেন, এমন একটা সময় এসেছে যখন ওমর বিন আব্দুল আজিজ মারা গেল, মাসলামা তিনি মারা গেলেন, তার সন্তানরা ভবিষ্যতে কি করেছে জানেন? এই মাসলামার সন্তানরা প্রত্যেকটা সন্তান 1 লক্ষ দিনার করে পেয়েছে, কিন্তু এক সময় তারা ভিক্ষা করে খেয়েছে, মানুষের কাছে হাত পেতেছে। আর ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানদেরকে সঠিকভাবে দিন শিক্ষা দেওয়ার কারণে দেখা গিয়েছে ওমর বিন আব্দুল আজিজের একটা সন্তান 100টি উট এক জায়গায় দান করেছে। তার মানে কি? দিন শিক্ষা, মৌলিক শিক্ষা যদি আপনি সন্তানকে দেন তাহলে এই সন্তানই হচ্ছে সম্পদ। তাদের জন্য হারাম পন্থায় আপনি সম্পদ উপার্জন করে রেখে যাবেন, এই সম্পদ কিন্তু আপনার জন্য হবে বোঝা হয়ে দাঁড়াবে। বোঝা গেছে বিষয়টা? তো আল্লাহ রাস্তায় আমরা দান করব, দানের কি ফজিলত, বিষয়টা অবশ্যই কিছু না কিছু হলে আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি, ঠিক না? কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আমরা অল্প হলেও আল্লাহ রাস্তায় আমরা দান করব, মসজিদে আমরা দান করব, মাদ্রাসায় আমরা দান করব, ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় আমরা দান করব। এই দানের হাতটাকে আমরা গুটিয়ে নিব না, এটা মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। আতাল মাআল আলা হুব্বিহি তাবিল কুরবা, মানে সম্পদের প্রতি প্রচন্ড লোভ থাকার পরেও মুত্তাকি বান্দা আল্লাহর রাস্তায় দান করে। আপনার সম্পদ বেশি আছে আপনি বেশি দান করবেন, কম আছে আপনি কম দান করবেন। আজকে গোটা দিনে 100 টাকা ইনকাম হয়েছে, সেখান থেকে 1 টাকা বের করে আপনি দান করেন, তাও দানের হাতটাকে গুছিয়ে নেবেন না। এটা মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। তার কি ফজিলত, সে ফজিলতের হাদিস দিয়ে, কোরআন দিয়ে তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সুতরাং আমরা দানের হাতটাকে আমরা টেনে নিব না, দানের হাতটাকে আমরা প্রসারিত করব। আর চাওয়ার হাত, যে হাতটা চায় আর যে হাতটা দেয়, কোন হাত উত্তম? হাদিসের মধ্যে বলা হয়েছে উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। এরপরের কাজটা হচ্ছে ও আকামাস সালাহ। মুত্তাকি বান্দার 7ম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? আকামাস সালাহ, নামাজ কায়েম করা। যার ঈমান আছে সে কি নামাজ ছেড়ে দিতে পারে? নামাজ ছেড়ে দিতে পারে না। কারণ হচ্ছে এই নামাজ সম্পর্কে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে আউয়ালু মা ইউহাসিবু বিহি আল আবদু আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাতের ব্যাপারে। এই সালাত যদি আমরা সঠিকভাবে আদায় না করি তাহলে আমাদেরকে 4টা শাস্তি স্পর্শ করবে, 4টা শাস্তি আমাদেরকে ধরবে। 4টা শাস্তির প্রথম নম্বরে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারি বান্দা থেকে উঠিয়ে নেবে। ওই যে মুআয বিন জাবাইর যে হাদিস গত সপ্তাহের আগের সপ্তাহে আমি বলেছিলাম যে 10টা নসিহত করেছিলেন, তার প্রথম নম্বর নসিহত ছিল যে তুমি কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না। যদি ফরজ নামাজ ছেড়ে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর থেকে জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবে। এটা হচ্ছে 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করবে না তার কোনো দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তির সালাত আদায় করবে না তার যাবতীয় সম্পদ, তার পরিবার সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার থেকে রহমত বরকত এগুলোকে ছিনিয়ে নেবেন। 4র্থ নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের শাস্তি দিবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এই আয়াতের তাফসীর মুফাসসিরিন কিরাম দুই ভাবে করেছে। একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে মা সালাকাকুম ফি সাকা, তোমাদেরকে কিসে জাহান্নামের দিকে নিয়ে আসলো, কিসে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো? ক্বালু, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। অথবা আরেকটা আছে জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলবে যে তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো আজকে। তারা সে দূরে থেকে জাহান্নামের শাস্তি অনুভব করে দেখতে পাবে, তখন চিৎকার দিয়ে বলবে কিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করালো। তখন তারা বলবে যে আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করিনি। সুতরাং এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুমিন জীবনে, যে যার নামাজ নেই তার দুনিয়াতে কিচ্ছু নাই, দুনিয়াতে কিচ্ছু নেই, পরকালে তার কিচ্ছু নেই। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাহ, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আর সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো, নামাজ আদায় করলো, সে গোটা দ্বীনকে সে প্রতিষ্ঠা করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে গোটা দ্বীনকে সে ধ্বংস করে ফেললো। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, কোন জিনিস সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নিকটবর্তী হওয়ার একমাত্র মাধ্যম সেটি কি? সালাত। সুতরাং আজকে যেহেতু সময় শেষ, পরবর্তী খুতবায় ইনশাআল্লাহ বাকি কথাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।